धाने मुझ बन में ढूंढ मीरा ने मन में प्यासा। राधा ने मधु बन में ढूंढ मीरा ने मन में प्यासा। राधा जिसको बैठे गोविंद मेरा हाथ बिगाया। एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाह में एक प्रेम दीवाना एक दर्श दीवाना एक प्रेम दीवाना एक दर्श दीवानी। मीरा के प्रभु गिरिधारी नाथ राधा के मनमोहन। मीरा के प्रभु गिरिधारी नाथ राधा के मनमोहन। राधा नित्य श्रृंगार करे अरे मेरा बन गई जोगन। एक रानी एक दासी दोनों प्रेम के प्यासी। अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवाना एक दर्श दीवाना एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक दर्श दीवानी। के पूजे बो साधन भज आमी जानी ना। प्रभु तुम्हारे की दिए पूजे बो साधन भज आमी जानी ना।
ভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। মোরে জীবনে তুমি ছাড়া আমার প্রভু আছে কি? দেহ মন প্রাণ আমি শোকেছি, প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যোগে যোগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। মোরে জীবনে তুমি ছাড়া আমার প্রভু আছে কি? দেহ মন প্রাণ আমি শোকেছি, প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। সাধন ভজন আমি জানি না, সাধন ভজন আমি জানি না। হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগতে পথে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতং দেবী তং নমামি হরি। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरुदेव परमै ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः, तस्मै
অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর ততিপদ সুতং যেন ততিময়ী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। বৃন্দাবন তুলসী দেব প্রিয়া কেশবাচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতই নমো নমঃ। এই আসরে বৈশা যত বৈষ্ণব ভক্ত সবাকারে পদরেণু হয় আমার মস্তকে ভূষণ। হরির নাম করিলে ভাই হরির নাম সংকীর্তন বদন ভোরে প্রেমানন্দে একবার সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি বলো হরি হরি বল 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 বলো হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল বলো হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। হরির নাম কৃষ্ণ নাম ছাড়া যে পৃথিবীর কোনো গতি নেই। মানে তাহলে এই নামের এমন কি মহিমা রয়েছে, তাই তো মা শাস্ত্রে বলে গেছে যে মুখং করতি বাচলং পঙ্গুলং আয়তিগিরি যৎ কৃপাহি পরম বন্দে পরমানন্দ মাধব। হরি বল হরি বল হরি বল। তোমার মুখং কথার অর্থ কি গো? মুখং কথার অর্থ হলো বোবা। যদি বাবা এক বোবা এই হরি নামের কৃষ্ণ নামের ফলে সে যদি নাম সুদামাখার নাম বদনে গাইতে পারে, তাহলে মা এই নামের কি এমন মহিমা রয়েছে। তবে বাবা এই হরি নামের কৃষ্ণ নামের ফলে যদি এক অন্ধ ব্যক্তি তার দৃষ্টি শক্তি ফিরে পায়, এই হরি নাম কৃষ্ণ নামের ফলে যদি এক ঘোড়া পর্বত লঙ্ঘন করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তোমার প্রত্যেকেই গোবিন্দকে কথা দিয়েছিলাম, সেই গোবিন্দ কথা দেওয়ার ফলেই তো আমরা 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই তো পেয়েছি বাবা এত দুর্লভ স্বাধীন মানব জন। তবে মা আমরা কোন দিন কথা দিয়েছিলাম? যেদিন আমরা সপ্তম মাসে মায়ের গর্ভে ছিলাম, আর মায়ের গর্ভে সে দুঃখ কষ্ট জ্বালা সহ্য করতে না পেরে গোবিন্দর চরণে আকুতি মিনতি করে বলেছিলাম, ওগো দয়াময় আর যে পারছি না দয়াময়, এই জঠর যন্ত্রণা থেকে আমায় তুমি ধরাধামে নিয়ে চলো। সেদিনই কিন্তু গোবিন্দ কৃপা করেছিল বলে সেদিন আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছিল। সেই আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পরে আমরা এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি। কিন্তু মাগো আমরা মনুষ্য জন্ম পেয়ে এই পৃথিবীতে এসে কি করলাম? এই মনুষ্য জন্ম পেয়ে আমরা একটু 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 করে বড় হলাম, সংসার করলাম,
স্ত্রী পুত্র পরিজন গাড়ি বাড়ি বিষয় আসে সবই হলো মাগো। কারণ আমার পুত্র আমার পরিজন আমার গাড়ি আমার বাড়ি আমার জমি আমার আমার করে গেলাম। কিন্তু মাগো আমরা নিজেকে কখনো কি প্রশ্ন করেছি যে সবই যদি আমার আমি বা কার? কোনদিন মা প্রশ্ন করেছে কি যে সবই যদি পৃথিবীতে আমার আমি কার? আমি কোথায় ছিলাম আজ কোথায় এলাম আবার একদিন কোথায় বা চলে যাব? মা এসেছি একা যেতে হবে একা। সূর্য যেমন প্রস্ফুটিত হয় আবার তার সময়ে অস্ত চলে যায়, তেমনি আমরাও পৃথিবীতে এসেছি। কখন যে এই প্রাণ পাখি এই দেহ ছেড়ে চলে যাবে আমরা কিন্তু নিজেও জানি না। কখন যে এই প্রাণ পাখি আমাদের এই দেহ পিঞ্জর ছেড়ে পুরুত করে চলে যাবে আমরা নিজেরা কোনোদিন জানতে পারি না। তবে মা এসেছি একা যেতে হবে একা, সঙ্গের সাথী যাবে শুধু হরির নাম আর কৃষ্ণ নাম। তবে আমরা এই নাম কবে আর গাইব? তাই তো পদকর্তা বলেছে এই হরি নাম মাগো এই কৃষ্ণ নাম তোমরা আর গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? জলে হরি নামের গুণে গোবা কথা বলে নাম ভজলে শান্তি পাবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে তোমরা আর গাইবে
তবে মাগো আমরা যে মূল লীলায় ফিরে যাব, আমরা যে লীলাটি এখন আস্বাদন করব, সেই যুগ উপযোগী একটু রঙ্গরস হাসি ঠাট্টা দিয়ে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটা হলো যমুনা মিলন বা নৌকো বিলাস। তবে বাবা এই হরিকথা কৃষ্ণ কথার মধ্যে কিছু হাসি ঠাট্টার অঙ্গরস থাকবে, আপনারা ভালোটা নেবেন, মন্দটা কিন্তু আপনারা নেবেন না। আমরা একটু রঙ্গরসিকতার মধ্য দিয়ে পালাটা শেষ করব। তোমার এমন সময় আমার প্রাণ গোবিন্দ মায়ের কোলে বসে নবননী খাচ্ছে, আর এদিকে শ্রীরাম সুদাম দাম্য সুদাম সবাই এসে বলছে, আরে ও ভাই কানাই, ভাই কানাই গগনে যে বেলা যায়, আজ তুই গোচারণে যাবি না? কানাই বলছে, গোচারণে তো যাবো বাবু ভাই, তবে মায়ের কাছে তো আগে অনুমতি নিতে হয়। তো ছুটতে ছুটতে মাকে গিয়ে বলছে, মাগো আমার শ্রীরাম সুদাম দাম্য সুদাম সবাই এসেছে, মাগো আমায় যেতে হবে গোচারণে। মায়ের মায়ের মন বলো বাবা, যিনারা মা আছে ওনাদের সন্তান রয়েছে, মাকে ছেড়ে সন্তান যখন কোনো কাজে কোনো কর্মে বা কোনো খেলাধুলার জন্য বাইরে বেরিয়ে যায় দুয়ার থেকে, তখন মায়ের মনটা কত ছটফট করে বলেন তো মা, যে আমার সন্তান কখন ফিরবে, ভালোভাবে আসবে তো, ভালোভাবে যাবে তো। তেমনি কানাইকেও মা ছাড়তে চাইছে না। আরে বাবা তুই দিন দিন করে খেলার ছলে অনেক রাত্রি করে ফিরে আসিস, বাবা তোকে আজকে যেতে দেব না। কানাই বলছে, দেখো মা আমার গোচারণে যেতেই হবে, কারণ আমার শ্রীরাম সুদাম দাম্য সুদাম সবাই এসেছে। মাগো মাগো তুমি আমায় সুন্দর করে সাজিয়ে দাও। এখন সন্তানের কথা মাও ফেলতে পারে না, কারণ সন্তান যে খুব বড় জেদি মানুষ, আমার গোবিন্দ যে খুব জেদি, তো গোবিন্দের কথা মা ফেলতে পারলো না। মা সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিল, আর গোবিন্দ শ্রীরাম সুদাম দাম্য সুদাম সকল ভাইদের সখাদের নিয়ে চলে গেল মা সেই গোচারণে। তবে মা এমন সময় গোচারণে খেলতে 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 প্রাণ গোবিন্দের আর খেলা ভালো লাগে না। খেলতে খেলতে মা হঠাৎ গোবিন্দের আর খেলা ভালো লাগে না। কারণ কি? কারণ আমার প্রাণ গোবিন্দের সেই রাধা বিনোদিনীর কথা মনে পড়ে গেল। আমার প্রাণ গোবিন্দের সেই রাধা বিনোদিনীর কথা মনে পড়ে গেল। তো আমরা তো রয়েছি বৃন্দাবনে, কারণ শুনেছি যেখানে হয় নাম সংকীর্তন সে এক বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সে এক বৃন্দাবন, হয় আপনাদের মতো ভক্তের সমাগম সেটা হয় মধুরাগত মধুময় শ্রী বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি ওই না রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া।
দেখতে পাবে শ্রী রাধার চরণ পাশে আমার বসে আছে কালো মহাজন আরে সেথায় গেলে দেখতে পাবে শ্রী রাধার চরণ ওই না পাশে আমার বসে আছে কালো মহাজন রাধে বলে রাধে বলে রাধে বলে বাহু তুলে কৃষ্ণ নামি গাও রাধা নাম গাও বৃন্দাবনে বৃন্দাবনে থেকে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে থেকে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে থেকে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে থেকে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে থেকে যাবি ওই না রাধা রানীর প্রেমের দুনিয়া মাগো আমরা কি সেই রাধা রানীর বৃন্দাবনে আসতে পেরেছি আমরা তো যেখানে বসেছিলাম যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই রয়েছে এলাম কি করে আমাদের দেহটা না আনতে পারলে আমাদের মনটাকে এনেছি সেই রাধা রানীর বৃন্দাবনে তোমার রাধা রানী রয়েছে সেই জটিলা কুটিলার গৃহে আর ওই জটিলা কুটিলার গৃহ হইতে আমার প্রেমময়ী রাধা রানীকে ছলে বলে কৌশলে একজনে আনতে পারে কে সে মা সে আমাদের লীলার গুরু যোগমায়া পূর্ণবাসী তো আজকে সবাই মিলে যোগমায়া পূর্ণবাসী স্মরণ করতে হবে কারণ যোগমায়াই পারে যোগমায়ার দ্বারা বশ করে রাধা রানীকে ছলে বলে কৌশলে আনতে তো চলুন আমরা সেই যোগমায়া পূর্ণমাসীকে একবার শরণাপন্ন হব বিলাসায় নিলয়ং দেবী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়া জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো যোগ মায়া জাগো দশ প্রহরণ ধারে অভয়া শক্তি প্রলোকদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দুর্গা জাগো যোগ মায়া জাগো দশ প্রহরণ হারিণী অভয়া শক্তি অসুর নাশিনী তুমি জাগো জাগো তুমি জাগো যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ওগো যোগমায়া আজ তুমি কোথায় আছো আজ কি অবস্থাতে রয়েছো যোগমায়া একটি বার এসে তুমি দেখা দাও যোগমায়া আজ একটি বার এসে তুমি দেখা দাও ওগো প্রভু
বলো না যোগমায়া। প্রভু গো, বলো বলো যোগমায়া। তুমি কি আবার কোন নতুন লীলা করবার লাগি আমায় করেছ আহ্বান? হ্যাঁ গো যোগমায়া। ও গো প্রভু, বলো না যোগমায়া। ক্ষণকাল অপেক্ষা করো প্রভু, আমি তোমার কাছে আসছি। তাই এসো যোগমায়া। ও আমার দয়ালে রে, ও আমার বান্ধব রে, ভজন বিনা পাই কি সে তো মারে। ভজন বিনা পাই কি সে তো মারে। হে দয়াল দীনবন্ধু আজ কত দূর গেলে তোমার দেখা পাবো দয়াল।
তুমি ছাড়া নাই রে আপন এ ভব সংসারে দয়া করে দয়াল গুরু তুমি দয়া করে দয়াল গুরু তুমি দেখা দাও আমারে ভজন বিনা পাই কি সে তোমারে ও আমার দয়াল রে ও আমার বান্ধব রে ভজন বিনা পাই কি সে তোমারে 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 প্রভু বলো না যোগমায়া। এই অসময়ে আকুলি ব্যাকুলি করে করছো তুমি কন্দন। হ্যাঁ গো যোগমায়া। হে কন্দন তোমার কিসের প্রভু? কেন যোগমায়া, তুমি কি জানো না এই ক্রন্দন কিসের? তুমি তো জানো যোগমায়া, আমি পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম যে যমুনা বক্ষ মাঝে আমার প্রেমময়ী রায়ধুনীকে বামঙ্গে রেখে আমি করাবো সেই যুগল রূপ দর্শন। এ তো খুব ভালো খবর প্রভু। ওগো যোগমায়া, তবে তাই তোমায় কি করতে হবে জানো যোগমায়া? আমায় আবার কি করতে হবে প্রভু? দাও আমারে প্রভু ওই রায় মিলায়ে রায় মিলায়ে যোগমায়া প্রভু পূর্ণমাসী দাও আমারে রায় মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রায় মিলায়ে যোগমায়া পূর্ণমাসী নতুন লীলা নতুন লীলা প্রকাশিব নতুন লীলা প্রকাশিব আমি নতুন লীলা প্রকাশিব। দাও আমারে রায় বেলায় দাও আমারে রায় মেলায় যোগমায়া পূর্ণমাসী যোগমায়া পূর্ণমাসী যোগমায়া পূর্ণমাসী। ওগো যোগমায়া, বলো তুমি যে অন্তর্যামী ভগবান, তুমি যে কথা বলছো তুমি একটা বার কি বুঝে বলেছো? ওগো তুমি যে চিন্তামণি, তুমি সবার চিন্তা তোমার। ওগো প্রভু বলো না যোগমায়া। তুমি যে জগতের ঈশ্বর, তুমি আমায় যে বলছো প্রভু, সে কথা একটা বারের জন্য তুমি কি চিন্তা করো না? আমি তো তোমার রায় এনে দেব, কেমন ভাবে এনে দেব? সেখানে যে জটিলা কুটিলার ভব জানি যোগমায়া। না না, তুমি অন্য কোনো উপায় বলো প্রভু। শোনো যোগমায়া, বলো না আমার যে কাছে আর কোনো উপায় নেই, প্রভু। কারণ আমি বিরজাকে যে কথা দিয়েছি, প্রভু তাই তোমায় যেতেই হবে ওই যাবত বৃন্দাবনে।
হাসছো যোগমায়া? হাসবো না, আজ তুমি হাসছো যোগমায়া? হাসবো না। কেন বলো বলো, ওগো প্রভু, বলো না যোগমায়া। সত্য তিতা দাপর, এটা হলো কলি। সব জায়গায় শুধু তুমি, যত আছে প্রাণী সবার মধ্যে আছে শুধু তুমি। আজ তুমি আমায় বলছো যেতেই হবে। প্রভু গো, বলো না যোগমায়া। যার ইশারায় জগৎ চলে, যার ইশারায় দেহ কথা বলে, যার ইশারায় এই দেহ আছে, তার কথা কি অমান্য করে থাকতে পারি না গো না। আমি যাব। যাবে যোগমায়া? তাহলে তাহলে আমায় কথা দাও। কথা দিলাম, কথা দিলে কিন্তু যোগমায়া। আমি কথা দিলাম, যাব আমি জটিলার ঘরে। বেশ বেশ যোগমায়া। যাব আমি জটিলার ঘরে। কথা দিলাম, আমি কথা দিলাম, যাব আমি জটিলার ঘরে। যাব আমি জটিলার ঘরে। কথা দিলাম, আমি কথা দিলাম, ছলে বলে যাব আমি জটিলার ঘরে। যাব আমি জটিলার ঘরে। কথা দিলাম, আমি কথা দিলাম, বৃন্দাবনে আনবো রাধা রানীকে, দেখাবো যুগলেতে। কথা দিলাম, কথা দিলে, আমি কথা দিলাম, কথা দিলে, কথা দিলাম, তুমি কথা দিলে। আমি কথা দিলাম। শোনো প্রভু, বলো বলো। আমি কথা দিলাম, ছলে বলে কৌশলে যাব আমি জটিলার ঘরে। বেশ বেশ যোগমায়া। আনবো তোমার প্রেমময়ী রাধাকে। বেশ বেশ। কিন্তু প্রভু, আবার কিন্তু কেন যোগমায়া? আমি শুনেছি তোমার কাছে নাকি সবই হয় সম্ভব। তোমার কাছে অসম্ভব বস্তু কিছুই নেই দয়াল। বেশ যোগমায়া। ওগো প্রভু, বলতে পারো আমি কেমনে যাব, কি অবস্থাতে যাব? যদি নিজ মুখ বলো, আমি না, আমি খুব খুশি হব। শোনো যোগমায়া, বলো না। আমি জানি তুমি এই বেশে গেলে এই যে যাবত বৃন্দাবনে জটিলা কুটিলা কেন? আচ্ছা, আজ এই বৃন্দাবনের সকল ব্রজবাসী তোমায় চিনতে পেরে যাবে। তাই তাই তোমার এই বসন পরিধান করে আমি আমার নিজ হস্তে তোমায় সুন্দর এক রূপে সাজিয়ে দেব। ওগো প্রভু, বলো না যোগমায়া। যুগ যুগ ধরে বসে রয়েছি তোমার পথপানচে। ওগো যোগমায়া। আজ নিজ হস্ত দেবে আমারই সাজায়ে। ওগো যোগমায়া। দাও না প্রভু, কেমন তোমার সেই সাজ? কেমন সাজ জানো? কেমন? আমার মনের মতো করে প্রভু, মাগো তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে হাতে দেব ফুল লাঠি, হাতে দেব ফুল লাঠি, গলায় দেব নামের মালা। আমার মনের মতো তোমার আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। ওগো যোগমায়া, তোমায় আরো কি দেবো জানো? আরো অনেক কিছু দেবো। পরনে দেব সাদা ধুতি, পরনে দেব সাদা ধুতি, গলায় দেব নামের ঝোলা। আমার মনের মতো
বলো না যোগমায়া। এই কি তোমার সেই সাজ? ওগো যোগমায়া, যে সাজে যে নীলা প্রকাশ করবার লাগে আমায় 80 বছরের বৃদ্ধা বয়স্ক করে দিলে। হ্যাঁ গো যোগমায়া। তোমার নীলার অন্ত নেই দয়াল, ওগো যোগমায়া, তোমার নীলার অন্ত নেই। কারে তুমি হাসাও দয়াল, কারে তুমি কাঁদাও, কারে বা দূরে রেখে হৃদয়ে মাঝে তারে রাখো। ওগো যোগমায়া, তোমার নীলার অন্ত নেই দয়াল। তাই তো যোগী ঋষিরা কি বলে জানো? কি বলে গো যোগমায়া? ধ্যানেতেও তোমার কৃপা পায় না, যোগীরা যোগী কৃপা পায় না, পূজা অর্চনা করেও তোমার কৃপা পরিশ্রম পায় না। ওগো যোগমায়া, তাই জানো বলো না এই বৃন্দাবন মাঝে তোমার কেমন ভালোবাসে জানো? কেমন ভালোবাসে বলো না যোগমায়া। তাই তুমি শ্রবণ করো প্রভু। এই বৃন্দাবন মাঝে তুমি নাকি জগতের পিতা, জগতের পিতা, তুমি নাকি জগতের মাতা, জগতের মাতা। প্রভু বলো না যোগমায়া। আরো কি বলে জানো? আরো কি বলে বলো। তুমি নাকি জগতের স্বামী, যোগমায়া। তুমি কি সবই ভুলে গেলে যোগমায়া? যার কৃপায় জগৎ চলি, যার করুণাতে বোবা কথা বলে, তাকে তো কেউ পিতা রূপে, কেউ পুত্র রূপে, কেউ বাবার স্বামী রূপে পেতে চাইবে যোগমায়া। তোমার নীলা অন্ত নেই, ওগো যোগমায়া, তোমার নীলা চতুর্মুখী ব্রহ্মাও বলে তোমার অন্ত খুঁজে পাই না দয়াল। ওগো যোগমায়া, তোমার অন্ত খুঁজে পাই না। তাই অনেক দিনের আমার সাথ কি জানো প্রভু? বলো যোগমায়া, বলবো? বলো যোগমায়া, তুমি তবে শ্রবণ করো প্রভু। বলো যোগমায়া। ওগো প্রভু, হে গঙ্গা যমুনার অশ্রু জল দিয়ে অশ্রু জল দিয়ে ধোয়াবো তোমার আতুল চরণ, কি যোগমায়া? পক্ষে রাখবো কমল চরণ। হে জনমে নয়, এই জনমে নয়, জনমে জনমে তোমার রাঙা চরণের দাস হতে চাই। ওঠো যোগমায়া। বলো না যোগমায়া। প্রভু গো, আর তোমার চরণ কি পাবে? আজ আমার কি বলতে ইচ্ছে করে জানো? বলো না যোগমায়া। এই হৃদয়টা বড় ছিল ফাঁকা, ওগো যোগমায়া, আজ তোমাকে কেউ দেখতে পায় না। প্রত্যেকটা প্রাণের মধ্যে তুমি বিরাজমান। ওগো যোগমায়া, তোমাকে দেখার মতো সেই দিব্য চক্ষু কারো হয় না দয়াল। আজ যখন তোমায় পেয়েছি, বলো আজ আমার মনের কথা বলো আমি তোমায় বলছি, তুমি বলো। শ্রবণ করো প্রভু। বলো যোগমায়া। প্রাণ রমনা হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমনা হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে কি তোমারে মন মাঝে অন্তর জানে, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রভু, জনমে জনমে শুধু তোমার কৃপা ছাড়া কিছু দরকার নেই। ওগো যোগমায়া, প্রভু, আর ফেলো না চোখের জল যোগমায়া। প্রভু গো, তোমার কথা মতো আমি যাব। যাবে যোগমায়া? হ্যাঁ প্রভু, যাবে যোগমায়া? আমি যাব।
তবে জানো প্রভু, বলো বলো যোগমায়া। তুমি কি করবে জানো? আমি কি করব যোগমায়া? তোমাকে একটি আমার দেহ থেকে নৌকো সৃজন করে দেব। বেশ বেশ। তুমি ওই নৌকাটি নিয়ে থাকবে ওই নদীর ওকুলে। নদীর ওকুলে? হ্যাঁ। আর তুমি আর আমি আমি তোমার ওই অষ্টসখীকে নিয়ে আর তার সঙ্গে রাধারানীকে নিয়ে আমি নদীর থাকবো একুলে। এই কুলে তুমি, হ্যাঁ, আর ওই কুলে আমি, হ্যাঁ প্রভু। মাঝখানে নদীও বয়ে চলে যায়, তবু তোমার আমি পাইও গো সারা, তবু তোমার আমি পাইও গো সারা। দুটি পাখি দুটি কুলে গান যেন মাঝখানে নদীও বয়ে চলে যায়, এই কুলে তুমি আর ওই কুলে আমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়, ও তোমার আমি পাইও গো সারা, ও তোমার আমি পাইও গো সারা। দুটি পাখি দুটি কুলে গান যেন মাঝখানে নদীও চলে যায়, মাঝখানে নদীও চলে যায়, মাঝখানে নদীও চলে যায়। হ্যাঁ প্রভু। শোনো যোগমায়া, তুমি থাকবে নদীর কুলে আর আমি থাকবো নদীর ওকুলে। বলো না, বলো না কেমন করে আমার সেই রাধা বিনোদিনীর সঙ্গে মিলন হবে? কেন প্রভু? বলো বলো যোগ। সেই পূর্বে যখন তুমি আমায় বলেছিলে বলেছিলাম। এই কলিযুগে আসার আগে, কেন জানেন মায়েরা? 84 লক্ষ করিয়া ভবন তবে পেয়েছো মানব জনম। এই মানব জনম পেয়ে যদি গুরু আশ্রয় না করো, সাধন ভজন না করো, এপার থেকে ওপারে যাবে কি করে? তাই ভগবান আজ আমায় বলছে যে পারাপারটা যে হবে, নৌকো কেমন করে হবে। ঠিক প্রত্যেকটা ফুল থেকে একটু একটু করে নৌকো সৃজন করেছে, সেই নৌকার কথা বলছে প্রভু। বলো বলো, তুমি নিজেই বলেছিলে। কি বলেছিলাম যোগমায়া? ওগো আমি হব, তুমি হবে দেহ তোরি, ওগো যোগমায়া। তুমি হবে কান্ডারি, আমি হব দেহ তোরি, তুমি হবে কান্ডারি, আমি হব দেহ তোরি, তুমি হবে কান্ডারি।
তুমি শুধু রাধা নাম ছাড়া তার কিছুই জানো না, তাই তোমার সেই প্রেমের গুরু তোমার সেই রাধা তার নামকরণ করবে, হাত ভাসতে ভাসতে আসবে। বেশ বেশ প্রভু চার বেলায় কি বলি জানো বলো না, বলো প্রভু। পিঞ্জর খুলে দিয়েছি প্রভু যা কিছু বলার তোমায় বলে দিয়েছি। আমি সব শপথ করে নিয়েছি। যাও গো বৃন্দাবনে যাও গো বৃন্দাবনে যাও। খুলে দিয়েছি যা কিছু বলার তোমায় বলে দিয়েছি। যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে যাও। খুলে দিয়েছি যা কিছু বলার তোমায় বলে দিয়েছি। যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে তোমার কথা মতো আমি তো যাবো বৃন্দাবনে। বেশ বেশ তাহলে যোগমায়া আমি আসি। যোগমায়া প্রভু আবার দেখা হবে ওই যমুনা নদীর তীরে। যোগমায়া আসি। যোগমায়া প্রভু আমার চলে গেল, বলে গেল কি যেতে হবে সেই যাবটে, যাবটে আছে তার প্রেমময়ী রাধা, তাই তো? কিন্তু আমার প্রাণ গোবিন্দ যে চলে গেল, কি রেখে গেল বাবা? তার স্মৃতিটা কিন্তু এখানে রয়েছে। আর এই যত প্রাণী, সব প্রাণীদের কাছে তিনি বসতি। কেউ দেখতে পাচ্ছেন আমার ভগবান কেমন? দেখেছো? দেখেছো কি? আমরা দেখেও ধরতে পারলাম না। তাই কি বলছেন গানের ভাষায়? দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরল না শুধু স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম ব্যথার শেষ স্মৃতিটা। কিছু
যশোদাকে। কি করতে গো? তখন আমার প্রাণ গোবিন্দ ছোট। মা যশোদামণি সন্তানকে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পেত না। কেন? খুব দুষ্টামি করতো, তাই না? তাই কি করতো? এই কার্তিক মাসে দীপ দান করতে যেত। কোথায়? না নদী কিনারার ধারে যেত। তাই এক এক করে ওই ঘিয়ের প্রদীপ তিনি জ্বালাতেন। তাই যে এক এক করে জ্বালাতো, সে তার নিজের জন্য জ্বালাতো। তাহলে কার জন্য জ্বালাতো? এই ভক্তজনের জন্য জ্বালাতো। কিন্তু এমতো সময় প্রাণ গোবিন্দ তার মা যদি ওদিকে দীপ দিচ্ছে, তার পিছন ঘুরে দেখতে পাচ্ছিস দীপগুলোকে তুলে নিলি। বলে, মা তুমি এ কথা জানো না, আমাকে যে ভালোবাসে আমি যে কেবল তুমি কি জানো না আমার জন্য ব্যাকুল হয়ে ভক্তরা কাঁদছে, আর এই দেহখানা আমার চরণে সঁপে দিয়েছে। তাই তো সেই দিনগুলো আমার মনের ভিতরে তুলে নিয়েছি। আর যে কোনোদিন আমার নাম ধরে না, গুরু আশ্রয় করে না, তার দ্বীপ ভেসেই চলে যাচ্ছে, তার দ্বীপ ধরে না। তাই সুন্দর করে বাণী করে বলছে কি, এই দেহ দিকে মাকে বুঝে দিচ্ছে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়াল, আমার মাটির ঘরে।
মাটির দেহ। তাই মাটির দেহকে ঘি প্রদীপ দিয়ে ভগবানের কাছে অর্পণ করে দিতে হয়। করেন তো? আপনারা ভগবানকে ভালোবাসেন? ভালোবাসেন? কি দিয়ে ভালোবাসেন? আমার মনে হয় দুটো মুকুলদানা, ছোট্ট গ্লাসে জল, তাই না? না গো না, একদম বাবা ঠিক কথা বলেছ। ভগবান কি বলছে জানো? চাই না তোমার মুকুলদানা, চাই না তোমার জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল। ভগবানকে যদি চোখের জল দিয়ে সেবা দিতে পারো, ভগবানকে যদি এই মনে প্রাণে দেহ সেবা দিতে পারো, ভগবান আর চির থাকতে পারবে না। কেন? ভগবানের ঢাক কারা বাজিয়েছে? এই ভক্তরা। তাই তো ভক্তের আসন কোথায় করেছে ভগবান? কোথায় করেছে? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তরা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে কে নাম রাখলো? এই ভক্ত। তার ঢাক বাজালো কে? ভক্ত। আর আমরা এমন ভক্ত হয়েছি, ভগবান যদি ঘর করে দেয় বলি না, বলে ঘরটা আমি নিজে করছি। আরে আমার দেহটা কার সেটা চিন্তা করেছে? এসেছি একা, যাইবো একা, সঙ্গে রইবে না কেউ, শেষের দিনে হরি ছাড়া আর যাবে না কেউ। তাহলে আমাদের ভাবনাটা কি ভেবেছো? আমরা কে? আমরা কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব? এই মানুষত্ব দেহটা এমনি হয় না। 84 লক্ষ করিয়া ভবন তবে পেয়েছো মানব জনম। এই মানব জনম পেয়ে যদি হরি কথা না বলো, কৃষ্ণ কথা না বলো, সাধু সঙ্গ না করো, আর গুরু আশ্রয় না করো, বৃথাই হবে তোমার এই জনম। পশুর সমান করেছে যদি না গুরু আশ্রয় করো, যদি না সাধু সঙ্গ করো, তাকে পশুর দলে। কিন্তু এই যে আমরা হলো নাথের গুরু, নাথের গুরু, অনাথেরও নাথ, অনাথেরও নাথ, সেই নাথের কুকুর আমরা, তাই না? বলবে আমাদেরকে কুকুর বলে গালাগালি করছো? না গো না, আপনাদেরকে কুকুর বলে গালাগালি করি না। কুকুর এইভাবে, একটা বাড়িতে যদি কুকুর পোষা হয়, সেই কুকুরটা মালিক আছে বলে তার চিহ্ন আছে, তাই না? তার চিহ্নটা কি গো? সেই পোষা কুকুরটার চিহ্ন হলো গলায় একটা নেকলেস আছে, তাই না? একটা বেল থাকে না, সে হলো পোষা কুকুর। ঠিক তেমনি আমরা ভগবানের যে দাস অনুদাস হবার জন্য আমরা এসেছি। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কৃষ্ণের দাস হতে পেরেছি? আমরা তো সংসারের দাস হয়ে বসে আছি, আমরা মায়ার দাস হয়ে বসে আছি। তাইলে আমরা কবে ভগবানের দাস হব? পারলাম না। ঠিক তেমনি আমরাও ভগবানের যে নাটের কুকুর, কেমন করে না আমাদের গুরু আশ্রয় করে আমাদেরও এই দেখো নেকলেস বাঁধা আছে, আছে তো? এই নেকলেসটা বাঁধা আছে, এটা কার জানেন? এটা হলো আমার ভগবানের। বলছে এটা কি করে ভগবান হলো? একটা জনকে এলাম গুরু করে আমরা পড়ালাম, কিন্তু সেই গুরুটা কে? ঘরে ঘরে গুরু রূপে গৌর হরি বিরাজ করে। তাহলে গৌর হরি হলো আমার গুরুদেব। আর গুরুদেব এলে তার বসার জায়গা কোথায়? বাইরে নিশ্চয়ই। একটা বেঞ্চ ফেলে দেবে, না একটা চেয়ার ফেলে দেবে, কি এইভাবে দেখি তো? কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত করে বলছি, গুরুর সেবা হলে সবের সেবা হয়ে যায়। গুরুর সেবা হলে সবের সেবা হয়ে যায়। তাহলে গুরু সেবাটা আগে করতে হয়। তাই গুরুদেবের আশ্রয় কোথায় হবে? আমার গৃহের ভিতর, তাই না? কিন্তু সেটাও হয় না, গুরুদেবকে চিনতেই পারলাম না। তবে হ্যাঁ, গুরুদেব আবার এক প্রকারের হয় না, 7 প্রকারের গুরুদেব হয়। শর্টে বলছি, দুটো একটা বলছি। যেটা হলো লোভী গুরু বাবা, সে কি বলবে জানো? এই আজকে মনে হয় 10 বছর আসতে পারেন, কোমরের ব্যথাটা বেড়ে গেছে,
হ্যাঁ, এক কাজ কর, তোর গুরুমার জন্য দুটো শাড়ি দিলে হবে, আর মন পাঁচে চাল দিলে বাবা তোর ঠাকুর মঙ্গল করো। আসল ঠাকুর কে বাবা? আসল ঠাকুর হলো পিতা মাতা। পিতা মাতাকে যদি শ্রদ্ধা ভক্তি করি, ঘুম থেকে উঠেই যদি পিতা মাতার চরণ সেবা করি, ভগবান সেবা হয়ে যাবে, কিছুই লাগবে না। কেন? এখানে সুন্দর করে বলছেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পন্নে প্রিয়তে স্বর্গ দেবতা। তাইলে বাবা পিতা যদি স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পন্নে প্রিয়তে স্বর্গ দেবতা, মানে স্বর্গের দেবতার কাছে যাওয়া যায় পিতার দ্বারা। আর যদি পিতার না ভালোবাসা দেই, মাতার যদি না ভালোবাসা দেই, টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, সব আছে, শান্তি কেবল নাই, আর ভগবানও তোমার কাছে নাই। যার যত আছে ভগবান আরো বেশি করে দেয়। কেন জানো? বলে ও আমাকে তো কখনো পাবে না, ওই শেষের দিনে ওর কোথায় বাস হবে ও নিজেই বুঝতে পারবে, তাই না? তাহলে আমরা আসল গুরু ভজতে শিখি নাই, নকল গুরু নিয়ে পাড়াপাড়ি করছি, তাই না? মা বাবা কোথায় আছে তার ঠিকানা নেই। বাবারে বাবা, আমার গুরুদেব এসেছে, জল খাবারটা আনবি। আরে বাবা বলে, রে করছি, আজ আমার শরীরটা বড় দুর্বল, একটা ফল এনে দিলে হয় না? বলে বাবা হে মাসের মাইনাটা আমার হয় না, তবে তোমাকে মাইনা হলেই তোমার সেবা দেব। কিন্তু সেই মাইনা হবার আগে বাবাকে ভগবান তুলে নিল। কি গো, বাবার সেবা হলো? হলো না। আর সেই সময় যদি শ্বশুর বাবা এসে যায়, কোথায় লাইন দেয় জানো তো? খাসি দোকানে লাইন, মাছ দোকানে লাইন। কেন? শ্বশুর এসেছে, শ্বশুর বাবা। তাহলে আমরা আসল গুরু সাধন ভজন করি না। চলুন আবার গানে চলে যাই। আমার নিতাই নিয়ে এলো নদিয়া। এখানেও কি বলছি শোনো, ভব পারের করি হরিনা।
করবে? শুধু প্রসাদ দেবে আর প্রসাদ পাবে নাকি? কি করবে? কে যাও তোমরা অবিরাম আমার নিতাই নিয়ে এলো নদিয়া